2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবল বিশ্ব দেখল এক নাটকীয় জয়। অবধারিত হেরে যাওয়া এক ম্যাচকে কিভাবে জিতে নিয়েছে আর্জেন্টিনা তার সাক্ষী হলো পুরো বিশ্ব। এ যেন রূপকথার ফিনিক্স পাখির মতোই এসেছে মেসি, আর ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করে নিয়েছে নিজেদের নাম। তবে বাঁচা বনার রোমাঞ্চকর ম্যাচ নিয়ে এখন চলছে নানা বিতর্ক। আর্জেন্টিনার এই রূপকথার মতো কামব্যাককে ছাপিয়ে এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় ভিএআর। একই ম্যাচে প্রায় একই ধরনের দুটি ঘটনার পরও দুই রকম সিদ্ধান্ত নেয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। মিশরের একটি নিশ্চিত গোল বাতিল হলেও ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জয়সূচক গোল বহাল রাখেন রেফারি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাবেক ফুটবলার, বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে চলছে তর্ক বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, ভিএআর কি সত্যি সবার জন্য সমানভাবে কাজ করছে? ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মূলত এমন একটি প্রযুক্তি যা গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মাঠের রেফারিকে সহায়তা করে। তবে সব ধরনের সংস্পর্শ বা ফাউল ভিএআর হস্তক্ষেপের আওতায় পড়ে না। এখানেই তৈরি হয়েছে এই ম্যাচের বিতর্ক। মিশরের বাতিল হওয়া গোলের আগে মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে ফাউল করে বল দখল করেছিলেন। যেহেতু সেই ফাউল থেকেই আক্রমণের সূচনা হয়েছিল, তাই আইএফএবির অ্যাটাকিং পসেশন ফেস নীতিমালা অনুযায়ী ভিএআর গোলটি বাতিলের সুপারিশ করে। অন্যদিকে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মিশরের এক ডিফেন্ডার পড়ে গেলেও রেফারি ও ভিএআর সেটিকে পেনাল্টিযোগ্য ফাউল হিসেবে বিবেচনা করেননি, ফলে গোলটি বহাল থাকে। ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজেদের ক্ষোভ চেপে রাখতে পারেননি। নিরপেক্ষ অনেক সমর্থকের অভিযোগ, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নিয়ে মিশরকে বঞ্চিত করা হয়েছে। যদিও নিয়মের ব্যাখ্যায় রেফারির সিদ্ধান্তকে প্রযুক্তিগতভাবে বৈধ বলা হচ্ছে, তবু এই ম্যাচ আবারও প্রশ্ন তুলেছে, ভিএআর কি সবসময় সমানভাবে প্রয়োগ হচ্ছে, নাকি বিতর্কের জন্ম দিয়ে ফুটবলের সবচেয়ে আধুনিক প্রযুক্তি আরও বড় বিতর্কের কারণ হয়ে উঠছে? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।